গল্পের নাম বৃষ্টির পরশে ভালোবাসা। সন্ধ্যার আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে বৃষ্টির গন্ধ, যা অদ্ভুত মায়ায় জড়িয়ে রাখে চারপাশ। রুদ্র আর তানিয়ার আজ দেখা হওয়ার কথা শহরের ছোট্ট এক ক্যাফেতে, কিন্তু প্রকৃতি যেন তাদের জন্য আরেক চমক নিয়ে অপেক্ষা করছিল। রুদ্র ক্যাফেতে পৌঁছানোর আগেই শুরু হয় ঝমঝম বৃষ্টি। ছাতা আনেনি সে, একটু দৌড়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেয়। ঠিক তখনই তানিয়া হাজির। তার হাতেও কোনো ছাতা নেই, ভেজা চুল, জলে ছোঁয়া তার মুখ। তানিয়া যেন বৃষ্টির অপূর্ব রূপে ধরা দেয়। রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। তানিয়া হেসে বলে, বৃষ্টি যে এমন হবে জানলে তো ছাতা আনতাম। রুদ্র মুচকি হেসে বলে, কিন্তু তোমার এই রূপ তো ছাতায় ঢাকা পড়ে যেত। তানিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেলে। এরপর দুজন একসঙ্গে হাঁটতে শুরু করে বৃষ্টির মধ্যে। রাস্তায় জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ, তাদের হাসি আর কথার ছন্দে মিলেমিশে এক সুর তৈরি করে। একসময় রুদ্র থেমে তানিয়ার দিকে তাকায়, বলে, তোমাকে কিছু বলার ছিল। তানিয়া চমকে ওঠে, কি কথা? রুদ্র ভেজা মাটির গন্ধ আর বৃষ্টির মাদকতায় মুগ্ধ হয়ে বলে, তানিয়া, আমি তোমাকে ভালোবাসি। আজকের এই বৃষ্টি যেন আমার মনের কথাগুলো তোমার কাছে পৌঁছে দেয়। তানিয়া কিছু না বলে একটু এগিয়ে আসে, তারপর হাত বাড়িয়ে রুদ্রের হাত ধরে বলে, বৃষ্টি যেমন মাটি আর আকাশের দূরত্ব ঘোচায়, তেমনি তোমার ভালোবাসা আমার শূন্যতা পূরণ করুক। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনকে আরো কাছে টানে। সেদিনের সেই বৃষ্টি হয়েছিল তাদের ভালোবাসার সাক্ষী, যা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে রয়ে গেল। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।